পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়নে মহাপরিকল্পনা, বিকল্প কর্মসংস্থানে গুরুত্ব দেবে সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। শনিবার সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, মহাপরিকল্পনায় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা প্রাধান্য পাবে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। উপদেষ্টা আরও জানান, পরিবেশগতভাবে সংকটাপন্ন জাফলংয়ের মতো এলাকায় পাথর উত্তোলনের জন্য আর ইজারা দেয়া হবে না। এর পরিবর্তে এই সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলোতে পরিবেশ বান্ধব পর্যটনের কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে সরকার। অতিরিক্ত পাথর ও বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ থাকায় এখানকার স্টোন ক্রাশারগুলো অপসারণ করা হবে। অবৈধভাবে কাউকে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের মহাপরিচালক ফেরদৌস আনোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে উপদেষ্টাদ্বয় জলযানে জাফলংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। তারা জাফলং স্টোন মিউজিয়াম ও হরিপুর রেস্ট হাউসে গাছের চারা রোপণও করেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।